নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একটা দারুণ অসাধারণ স্বাদের একটা ডাল ফ্রাই। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে। এটা আমি বানিয়েছি। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। আমি এক বাটি অড়হর ডাল নিয়েছি। এই মেজারমেন্টের যখন একটা কাপে নিয়ে নেবেন। এক বাটি অড়হর ডালের সাথে আমি নিয়ে নেব হাফ কাপ মুগ ডাল। এক বাটি অড়হর ডাল, হাফ কাপ মুগ ডাল। এটা পরিষ্কার করে ধুয়ে নেব। চটকে চটকে 2-3 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল বেরোনো অবধি আমি ডালটাকে ধুয়ে যখন পরিষ্কার জল বেরিয়ে যাবে তখন এটাকে 10 মিনিট এরকম ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি কি করব, ডালগুলো জল ঝারিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 কাপ জল। আর দেখবেন ডালের থেকে একটু জল উপরে থাকলেই হবে। দিয়ে দেবো সাথে সাথে 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, আর স্বাদ অনুযায়ী নুন। আর এখানটা দিয়ে দেবো হাফ চামচ হলুদ। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ ঘি। অসাধারণ লাগবে। এই ঘিয়ের গন্ধটা ডালের সাথে এত সুন্দর হয়। এবার ডালটাকে আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে প্রেশারটাকে বন্ধ করে দেবো। যতটুকু প্রেশার থাকে তাহলেই হবে। প্রেশারে দেখুন, আর এই ডালটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, একদম গলে ভেদা ভেদা হয়ে যাবে না, একটু গলে মানে আস্তে আস্তে থাকবে। আর এখানটা আমি গরম জল করে নিয়েছি। ডালে কিন্তু গরম জলই মেশাবেন, একদম ঠান্ডা জল দেবেন না। আমি আমার পরিমাণ অনুযায়ী, আমি বাড়ির সদস্য অনুযায়ী ডালের জলটা দিয়ে দেবো। তো ধরুন আমি 1 কাপ মতন এখানটা আমি জল দিয়েছি। আর এই ডালটা একটু পাতলা দেখতে মনে হবে, কিন্তু রান্নার পর এটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার ডালের ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তাতে ফোড়নে দিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনেটাকে একটু আপনি কুটে তারপরে দিয়েছি। ধনেটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। আর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের ভালো করে পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটাকে হালকা একটুখানি ব্রাউন ব্রাউন হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি 1 চামচ মতো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 1 চামচ দিয়ে এটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও ভাজ দেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাবে। রসুনের কাঁচা গন্ধটা গেলে তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা। আদাটাও আমি কিন্তু এরকম ঘষে নিয়েছি। ব্যাস এই আদাটা দিয়েও আদার কাঁচা গন্ধ অবধি যাওয়া অবধি ভাজবো। আদা আর রসুন সব কিছুর কাঁচা গন্ধ যেই চলে যাবে, এখানটা একটা বড় সাইজের টমেটো কুচি আমি এখানটা দিয়ে দিয়েছি। দিয়ে এই টমেটো দেওয়া যখনই দেবো, সাথে সাথে আমি কিছু মশলা দেবো। সেটা হচ্ছে 1 চামচ নুন, আর দেবো হচ্ছে 1 চামচ না একটু হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে আসে। যেই মশলা থেকে তেল ছেড়ে যাবে সেখানটা 1 চামচ চিনি দেবো। চিনিটা কিন্তু একটু দিতে ভালো লাগবে, আর যদি চিনিতে আপত্তি থাকে তাহলে চিনিটা বাদ দিয়ে দেবে। এইবার মশলাটা যেই কষে যাবে তখন আমি যেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু ভালো করে এরকম করে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে নিয়ে সব মশলার সাথে ডালটাকে মিশিয়ে আমি 2-3 মিনিট জোর আছে ভালো করে ডালটাকে কিন্তু আমি ফুটাবো। ভালো করে যেই ফুটে উঠবে, দেখুন এরকম ডালটা আমার 2-3 মিনিট এদিকে ফুটতে থাকুক। আর এদিকে যতক্ষণ ডালটা ভালো করে ফুটছে, আমি এর একটা তরকা বানাচ্ছি। সেই তরকাটা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। তাতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এইবার ঘি আর তেল যেই একটু গলে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ হিং। হিংটা দিয়ে আমি এখানটা দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা লাল হওয়া অবধি এটাকে ভাজতে হবে। ভাজতে যেই রসুনটা লাল হয়ে যাবে তখন কিন্তু লাল হওয়া অবধি আমাকে আগে রসুনটাকে ভালো করে ভাজতে হবে। রসুনটা যখনই লাল হয়ে দেখুন এরকম ভাজা হয়ে যাবে, তখন 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কেন লঙ্কাটাকে কালো হতে দেওয়া যাবে না। আর এখানটা 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এইবার এই তরকাটাই আমি ডালের উপরে দিয়ে দেবো। এতে ডালের স্বাদ, গন্ধ এবং দেখতে দুটোই অসাধারণ হবে। এই ডালটা কিন্তু ভাত, রুটি মানে যে কোনো জিরা রাইস, পোলাও সব কিছুর সাথে এই ডালটা অসাধারণ লাগে। এটা আমার খুব পছন্দের একটি খাবার এই ডালটা। আমি এই ডালটা যেদিন রান্না করি আমার সেদিন আর কোনো তরকারিই লাগে না, আমি এটা দিয়েই পুরো ভাতটা কিন্তু খেয়ে নিই। আমার ডালটা একদমই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ডালটা নামানোর আগে একটুখানি নুন মিষ্টিটা দেখে নেবেন। ব্যাস ডালটা যখনই একদম কমপ্লিট হয়ে যাবে তখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমার ডালটা একদমই রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন ডালটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো হয়। দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া, বন্ধুবান্ধবের মাঝখানে শেয়ার করে দেবেন। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন তার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো গেলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।